আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছেন র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন। এই ঘটনার জন্য সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে র্যাব বিলুপ্তির দাবিও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এই অভিযোগ করেন লিমন। দীর্ঘ ১৩ বছর আগে এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় উদ্বেগ জানিয়ে সরকারের সমালোচনাও করেছেন তিনি। এই ঘটনায় ন্যায় বিচার ও পা হারানোর ক্ষতিপূরণ চেয়েছেন বর্তমানে সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক। ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে আহত হন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। ঘটনাটি নিয়ে দেশে বিদেশে মানবাধিকার কর্মীদের মধ্যে তুমুল আলোড়ন সত্ত্বেও লিমনের বিরুদ্ধে র্যাব অবৈধ অস্ত্র রাখা সহ ২টো মামলা করে। ১৩টা বছর ২০১১ আর আজকে ২০২৪, এই ১৩টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। সবাইকে আমরা আসামি করতে চাইছিলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি ছিল, অনেক রকমের হুমকি ধুমকি ছিল, তাই আমরা কিছু আসামিদের করতে পারিনি। তার মধ্যে অন্যতম হলো এই তারেক আহমেদ সিদ্দিকী, জিয়াউল আহসান এবং র্যাবের বরিশাল র্যাবের ৮-এর যে প্রধান ছিল মেজর রাশেদ। এই তিনজনকে আমরা কোনোভাবেই অন্তর্ভুক্ত করতে পারিনি। আজকে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে এই তিনজনকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আদালত পাড়ায় আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, আইজিপিকে যে চিঠি দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পক্ষ থেকে, সেই চিঠিতে কি উল্লেখ করা হয়েছে বিস্তারিত জানাবেন। এছাড়াও লিমনের যে অভিযোগ দেওয়ার তথ্য, সেই বিষয়েও আপনি বিস্তারিত জানেন। এই বিষয়েও কি তথ্য আছে আপনার কাছে? একটু চিঠির বিষয়ে আগে একটু বলে নেই যে গত পরশুদিন যখন আইন উপদেষ্টা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম, যে নতুন ভবনটির আগের যে ভবনটি সংস্কারের কাজ চলছে সেটা পর্যবেক্ষণ করতে এসে তিনি জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে, সাবেক যে প্রধানমন্ত্রী, জুলাই আগস্টে গণহত্যার যে অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে, মামলা হয়েছে, তাকে যাতে ফিরিয়ে আনা হয় এর জন্য রেড ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করবেন তারা, সেই বিষয়ে। তো আজকে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা পুলিশের যে মহাপরিদর্শক তার কাছে তারা একটা চিঠি পাঠিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে, তাকে যাতে রেড নোটিশ জারি করা হয়, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু তারা আজকে একটা চিঠি তারা দিয়েছেন। সেই চিঠির ব্যাপারে তিনি গণমাধ্যমকেও জানিয়েছেন। আর লিমন যে ১৩ বছর আগে ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে তিনি পা হারিয়েছিলেন ঝালকাঠিতে, সেই লিমন কিন্তু আজকে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়ে গেলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথাও বলেছেন গত ১৩ বছর তাকে নিয়ে কি হয়েছে। তিনি যদিও তখন ছিলেন এসএসসি পরীক্ষার্থী, তখন সে পরে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, কিন্তু নানা চড়াই উতরাই পার হয়ে কিন্তু তিনি কিন্তু আজকে একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক লিমন, তিনি আজকে অভিযোগ দাখিল করেছেন। তার সাথে আমরা একটু ৭১-এর মাধ্যমে তার সাথে একটু যুক্ত করি এবং তার মুখে একটু শুনতে চাই। লিমন, আজকে আপনি কি অভিযোগটা এই ট্রাইব্যুনালে দিয়ে গেলেন এবং কার কার বিরুদ্ধে অভিযোগ আপনি দিলেন যদি একটু বলতেন। ২০১১ সালের ২৩ মার্চ আমার পায়ে র্যাব শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করে এবং আমাকে পঙ্গু করে দেয়। তারপর থেকে আমাদের বিরুদ্ধে হামলা, মামলা, হয়রানি, আমাদের ন্যায় বিচার পাওয়ার আকুতি ১৩টা বছর করে গেছে। কিন্তু আসলে কোনো সরকারই বা এই আওয়ামী লীগ ফেসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার কোনোভাবেই মানতে রাজি না যে আমার উপরে একটা অন্যায় হয়েছে। তারা মনে করে তারা যেটা করেছে সেটাই সঠিক করেছে। তো ১৩ বছরে আসলে এখন পর্যন্ত একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত হয়নি। তাই এই দেশ জাতির একটা আস্থার জায়গা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, র্যাব ৮-এর প্রধান মেজর রাশেদ এবং গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান, এই ৩ জন সহ মোট ৯ জন এবং আরও অজ্ঞাত ৪-৫ জনকে নিয়ে আমি আজকে অপরাধ ট্রাইব্যুনালে একটা অভিযোগ দাখিল করেছি। তো আমি এবং আমার পরিবার আশাবাদী এবং আমার আস্থা আছে যে আমি এই অপরাধ ট্রাইব্যুনালের কাছ থেকে ন্যায় বিচার পাবো।
আসলে দেখেন যে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশের মতন জায়গায় র্যাব নামক যে বাহিনীটা আছে এমন কোনো অপকর্ম নাই যে তারা করে নাই। এই পর্যন্ত তারা অলরেডি অনেক মানুষের কাছে তারা সন্ত্রাসী সংগঠন নামে পরিচিত লাভ করেছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু তারা অনেক অপকর্মের শিকার, উদাহরণ যদি দিতে চাই নারায়ণগঞ্জের 7 খুন, আমাকে গুলি করা, অনেক গুম, মাজার ডাকাতি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটার সাথে র্যাব জড়িত ছিল না। তাই আমি মনে করি যে আসলে বাংলাদেশের মতো জায়গায় র্যাবের প্রয়োজনে এটার বিলুপ্তি চাচ্ছি আমি। অদিতি শুনছিলেন যে লিমন নিজেই বলেছিলেন কি কি অভিযোগগুলো তিনি দিয়েছেন এবং র্যাবের ব্যাপারে কি বলেছেন এই সব আপনার বিষয় মাধ্যমে নিয়ে আমরা তিনি লিমনের কথা শুনছিলাম। সৈকত সাদিক আপনি থাকবেন আছেন আমাদের সঙ্গে, পরবর্তীতে আবারও যুক্ত হব। সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে আদালত পাড়ার খবর নিয়ে যুক্ত ছিলেন।